তো দেখো বন্ধুরা, আমরা অনেক দিন পরে আবার চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমাদের মাঝখানে কিছুদিন ভিডিও গ্যাপ হয়েছে আমাদের কিছু পার্সোনাল প্রবলেমের কারণে, কিন্তু আজকে আমরা চলে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখো, বৃষ্টি হয়েছে একটু আগে, আর মেঘলা ওয়েদার। আর তার সঙ্গে আমরা খবর পেয়েছি এখানে বেশ 9 নম্বর ক্যানেলে জল ছেড়েছে। এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের ক্যানেল থেকে আসা এই জল। আর জায়গাটা দেখো এত সুন্দর লাগছে, তো আমরা সেই কারণে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা দেখবে না কেটে, আর আমাদের পাশে থাকবে। তো জায়গাটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। চারিপাশে কিন্তু সুন্দর মাঠ আছে, ধান ক্ষেত। আর দেখো সঙ্গে একটা সুন্দর একটা ছোট্ট গেট আছে। এটা ডিবিসির অফিস নাকি? ডিবিসির অফিস। আর এই যে ব্যারেজটা, এইদিকে তো এইদিকে। এখানে মাছ ধরার জন্য দেখো এখানে নেট লাগানো আছে। এগুলোতে মাছ লাফিয়ে গিয়ে যখন পড়ে, তার জন্য যেন এইখানগুলোতে নেট লাগিয়ে রেখেছে। আর দেখো জলের প্রেশারটা দেখো। তো দেখো বন্ধুরা, জায়গাটা দেখো, দেখলে মন ভরে যাবে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছোট হলেও খুব উন্নত প্রযুক্তির সব মেশিনারি সিস্টেম গেটগুলো খোলা করা হয় সুইচের মাধ্যমে। আর জলের রেস দেখো, এই জলগুলো কিন্তু সম্পূর্ণ চাষের কারণে ব্যবহার হয়, চাষবাসের কারণে। আর তার পাশ দিয়ে এখানে কিন্তু পুরো মাঠ আর মাঠ চারিপাশে, এখানে বসতি খুব কম। তো আমরা একটা সুন্দর জায়গা বেছে নেব ক্যাম্পিংয়ের জন্য। আর এদিকে দেখো কৃষ্ণ আর গৌতম দাঁড়িয়ে আছে। দেখো আমরা ওপরে চলে এসেছি, আর এটা ওপর থেকে দেখতে ঠিক এই রকম লাগছে। খুব সুন্দর নতুন করে রং করেছে সব কিছু। আর দেখো উন্নত প্রযুক্তির সব মেশিনপত্র লাগিয়ে দিয়েছে যেন গেট খোলা পড়ায় কোনো অসুবিধা না হয়। আর অফিসে কিন্তু একটা ডিজিও বসানো আছে, যে ইলেকট্রিসিটির প্রবলেম থাকলেও কোনো সমস্যা হবে না। আর এই গেটটা দেখো চারিপাশে কিন্তু আরও অনেকগুলো সাব ক্যানেল রয়েছে ছোট ছোট, চারিদিকে জলটা স্প্রেড করে যায়। তো তোমরা বন্ধুরা কমেন্টে জানাবে জায়গাটা কেমন। আমরা অনেকটা কষ্ট করে এসেছি অনেক দূর থেকে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। আর কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো এই একটা ছোট্ট একটা ক্যানেল, এটা কিন্তু সরাসরি এই কাছাকাছি যেই সমস্ত মাঠগুলো আছে সেইখানে জল চলে যাচ্ছে। এইদিকে আরও একখানা আছে, সেটাও কিন্তু ঠিক এইরকম। তোমাদের
পুরো গেটটা একবার ঘুরে দেখাই দূর থেকে। তো বন্ধুরা দেখো আমরা গেটের পেছনে চলে এসেছি, আর এখানটায় আমরা টেন্ট করব। দেখো গৌতম আর কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ওই জায়গাটায় আমরা টেন্ট লাগাবো। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এতটা দূরে, আর এই ফার্স্ট টাইম আমরা এত দূরে এসেছি আর এই জায়গাটায় এসেছি। দেখো ক্যানেলের জল এত মানে স্রোত আর এত ফ্লোতে বইছে, শব্দ তোমরা শুনতে পাচ্ছ, গেটের এখানে শব্দ হচ্ছে। আর তারই পেছনে আমরা আজকে চলে এসেছি ক্যাম্পিং করতে। আর এই ক্যাম্পিং টেন্ট আমাদের ইতিমধ্যে রেডি হয়ে গেছে। কৃষ্ণ আর গৌতম দেখো ফিটিংস করছে। আর গেটটার মাত্র 3টে গেট, কিন্তু জলের প্রচুর রেস আছে। আর আজকে আমরা এখানটায় রান্নাবান্না করব, একটু টিফিন করব, অনেক দূর থেকে এসেছি। তো আমাদের ভিল বয়েজ ক্যাম্পিং চ্যানেল তরফ থেকে আজকের যে ভিডিওটা হচ্ছে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, বেল আইকনটা দিয়ে রাখবে যেন আমাদের নতুন ভিডিও এলে তোমরা নোটিফিকেশন পাও। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা অনেক দিন পরে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর দুঃখিত আমরা অনেক দিন ভিডিও করতে পারিনি আমাদের পার্সোনাল কিছু কারণে। তো যাই হোক, আজকে আমরা অনেক দিন পরে ভিডিও করছি। আর আমরা একটা খুব সুন্দর একটা জায়গা কিন্তু চুজ করেছি। দেখো এটা হচ্ছে 9 নম্বর ক্যানেল, এটা সোনামুখী ব্লকে আন্ডারে পড়ছে। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা এই ফার্স্ট টাইম এলাম এই জায়গাটায়। আর দেখো এত জলের রেস, এখন ক্যানেলে জল ছাড়ছে, সেই কারণে আমরা খবর পেয়ে চলে এসেছি এই জায়গাটায়। আর আমাদের দেখো গৌতম পেছনে লাইটিং ফিট করছে, আর এইদিকে কৃষ্ণ আমাদের ক্যাম্পিংটা পুরো রেডি করে ফেলছে। আর তার পেছনেই, একদম ঠিক পেছনেই দেখো আমাদের যেই ডিবিসির যেই ক্যানেলের গেট সেটা কিন্তু আছে। তো বন্ধুরা জায়গাটা তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে। আমরা যদি তোমরা পছন্দ করো অবশ্যই আমরা আবার এইখানে ভিডিও করব। তো বন্ধুরা আমরা ফার্স্টেই এই বৃষ্টির ওয়েদারে একটু চা খেয়ে নেবো। তো তার জন্য আমরা চা চাপিয়ে দিয়েছি। এবার চা হয়ে গেলে আমরা আরেকটা একটু পেট ভরবে সেরকম একটু খাবার বানাবো। তো আমরা টিফিন করব, দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব। তো তার আগে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা, দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটা জায়গা। আর আমরা যেখানে ক্যাম্পিং করছি তো এখানে কিন্তু বেশ লোকের ভিড় হয়ে গেছে, খুব উৎসাহ যে আমরা কি করছি আর কোথা দিয়ে এসেছি সেই সমস্ত জানকারি সব নিল। দেখো কৃষ্ণ রেডি হয়ে গেছে, আমাদের আজকের স্পেশাল একটা রেসিপি হবে। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে, অবশ্যই আশা করি ভালো লাগবে। তো আমরা ফার্স্ট টাইম আজকে করব, যদি ভালো লাগে তো তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই তোমরা সেটা ট্রাই করবে। তো বন্ধুরা দেখো আজকে আমরা যে রেসিপিটা করব, যে টিফিনটা করব আমরা, তাতে আমরা দেব একটা সবজি। আর সেই সবজিটা হচ্ছে পুঁই শাক। তো এই পুঁই শাক আমরা দিয়ে তারপরে আমরা একটা টিফিন তৈরি করব। আর এদিকে দেখো চা হয়ে গেছে, প্রায় দুধ দেওয়া হয়ে গেছে। এবার গৌতম চিনি অ্যাড করবে, ব্যাস। তো আমরা 3 কাপ চা বানিয়ে নেব আমরা এই বৃষ্টির
ওয়েদারে এসেছি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই সময় চা খেতে বেশ ভালোই লাগে। আর আমরা 3 বন্ধু কিন্তু এই ক্যাম্পিং করতে এসে চা খেতে খেতে আমরা একটু চা প্রেমী হয়ে গেছি। চা না খেলে ভালো লাগে না। আর গৌতম চাটা বেশ ভালোই বানায়, চা মাস্টার। আর এদিকে কৃষ্ণ দেখো কাটাকাটি করছে, সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছে। দেখো চা হয়ে এসছে। এবার চাটা আমরা ছেঁকে নেব। আর হ্যাঁ, তোমাদের কাছে বলতে ভুলে গেছি, আমরা কিছুদিন ভিডিও করতে পারিনি আমাদের পার্সোনাল কিছু কাজের কারণে। তো তোমাদের কাছে প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সে কারণে। তো যাই হোক, আমাদের এখন যে ভিডিও করব আমরা কিন্তু রেগুলারিটি মেনটেন করে করব। তোমরা অবশ্যই সাথে থাকবে, ভালোবাসা দেবে। আমাদের রেডি। ওয়াও, দেখো চা, দেখো কালারটা, দেখো উফ অসাম। তো বন্ধুরা, আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ চা খাবো, একদম জমে যাবে পুরো। আর সঙ্গে এই যেই ঝর্ণার জলের মতন শব্দ, বেশ সুন্দর লাগছে কিন্তু, মনোরম পরিবেশ। আমাদের চা রেডি হয়ে গেছে, চা খাচ্ছি আমরা। সুন্দর ওয়েদার, পুকুরে হাওয়া দিচ্ছে এখান দিয়ে, আর এই জলের শব্দ, আমাদের চা। আমাদের পর ক্যাম্পিং করতে এসেছি, ভালো লাগছে আজকে। তো দেখো বন্ধুরা, লঙ্কা পেঁয়াজ সব কুচনো হয়ে গেছে। তো খুব সুন্দর করে কৃষ্ণ কুচিয়ে নিয়েছে। একটু পেঁয়াজ দিলাম, লঙ্কা কুচো দিলাম, আর তার সঙ্গে পুঁই শাক দিলাম, আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, তো আমরা 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে দিলাম। আর একটু কালার করার জন্য হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এরকম সুন্দর করে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে ভালো হবে জিনিসটা। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমরা যেই উপকরণটা তৈরি করেছিলাম, দেখো কত সুন্দর হয়েছে, এইটা আমরা দিয়ে দেবো। গরম
রাখতে দিবি দে। এটা লবণ দিয়েছিলি তো? হ্যাঁ চালু। বাবা, আরে বাবা কি গরম। ভিতরটা সব দিয়ে কাটতে ভালো লাগে। ভিতরে সব দিয়ে কাটতে এটা সস দিয়ে কাটো, দেখা দেবো না। দেখে না দেখা ক্রিম আবার লাগানো এটা। আর দেরি সইছে না, ঝপাঝপ। নিয়ে নি এখানে নেট কাটতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু কর শুরু কর। কেমন হয়েছে বলো? হেভি টেস্ট। কোথাও একটা নতুন ধরনের খাবার খাচ্ছি। আমরা অনেক দিন পরে ক্যাম্পিংয়ে এলাম, প্রায় 2-3 সপ্তাহ হয়ে যাবে। তোমাদের কিছু কাজের জন্য আমরা আটকে গেছিলাম, আসতে পারিনি ক্যাম্পিং করতে। তোমাদের সাথে দেখা হয়নি এতদিন পরে, আজকে দেখা হচ্ছে। আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি, তারপরে নতুন আইটেম। আর লোকেশনটা তো দেখলেই, খুব সুন্দর লোকেশন। তো খুব ভালো লাগছে অনেকদিন পরে এসে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এভাবে সঙ্গে থাকো, সবার এনজয় করছি। তো বন্ধুরা, আইটেমটা সত্যিই খুব সুন্দর হয়েছে। সারা পেট ভরা একটা নাস্তার মতন আইটেম। তো এখন কথা বলার টাইম পাচ্ছি না, এত সুন্দর হয়েছে। তো যাই হোক, অনেকদিন পরে এসছি ক্যাম্পিংয়ে, আর এই টাইপের খাবার অনেকদিন বন্ধ ছিল, তা একটু খুব কষ্টও পাচ্ছিলাম মনে মনে। তো যাই হোক, আজকে এসছি, একটু মন ভরে খেয়ে নিচ্ছি আর একটা সুন্দর আইটেমের সঙ্গে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটা ফার্স্ট টাইম আসছো, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা টিপে রাখবে, যেন আমাদের নতুন ভিডিও এলে নোটিফিকেশন পাও। আর আমরা টিফিন করব, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো তার আগে তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তো বন্ধুরা দেখো, রাতের দৃশ্যটা খুব সুন্দর লাগছে লাইটিংয়ের সঙ্গে। তো আমরা সব কিছু ব্যাগ প্যাক করে নিয়েছি, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে।